যখন একটি রাষ্ট্রের সর্বোচ্চ নেতাকে টার্গেট করা হয় তখন সেটা শুধু সামরিক অভিযান নয়, সেটা বিশ্ব রাজনীতির নিয়ম বদলে দেওয়ার ঘোষণা। এটা আত্মরক্ষা নাকি আগ্রাসন? এটা নিরাপত্তা না শক্তির প্রদর্শন? আজ অভিযোগের কেন্দ্রবিন্দু ইসরায়েল ও ইউনাইটেড স্টেট। লক্ষ্যবস্তু হিসেবে উঠে এসেছে ইরানের সর্বোচ্চ নেতা রাহবারে মুআজ্জম আয়াতুল্লাহ আলী খামেনি। এই আঘাত কি শান্তি নিয়ে আসবে না নতুন এক বিশ্বযুদ্ধের দরজা খুলে দেবে? রিপোর্ট অনুযায়ী আমেরিকা ও ইসরায়েল যৌথভাবে হামলা করে ইরানের ভেতরে। এটা ছিল সীমান্তের বাইরের সরাসরি সামরিক অভিযান। এখন প্রশ্ন হচ্ছে, জাতিসংঘের অনুমোদন কোথায়? তাৎক্ষণিক হামলার অনুমোদন কে দিয়েছে? কূটনৈতিক পথ কি শেষ হয়ে গেছে? যদি না হয়ে থাকে তাহলে এটা কি আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন নয়? শক্তিধর রাষ্ট্র যখন নিজেই বিচারক, জুরি ও কার্যকরী বাহিনী হয়ে ওঠে তখন বিশ্ব ব্যবস্থা দুর্বল হয়। সবচেয়ে বিতর্কিত বিষয় হচ্ছে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্যবস্তু করে বোমাবর্ষণ করা ও তাকে হত্যা করে দেয়া। এটি কেবল সামরিক কৌশল নয়, এটি একটি রাষ্ট্রের রাজনৈতিক শীর্ষ নেতৃত্বকে সরাসরি আঘাত। আজ যদি একজন সর্বোচ্চ নেতা টার্গেট হন, আগামীকাল অন্য রাষ্ট্রপ্রধান। এই নজির বিশ্বকে কোথায় নিয়ে যাবে? আমেরিকার নৈতিক অবস্থান এখন প্রশ্নের মুখে, কারণ ইউনাইটেড স্টেট বরাবরই বলে এসেছে তারা আন্তর্জাতিক নিয়ম রক্ষা করে। কিন্তু সমালোচকরা বলছেন ইরাকের যুদ্ধ, আফগানিস্তানের দীর্ঘ সংঘর্ষ, লিবিয়ায় অস্থিরতা, এই ইতিহাসের পর আবার সরাসরি আঘাত। স্থিতিশীলতা কি বোমা দিয়ে আসে? যদি আন্তর্জাতিক আইন সবার জন্য সমান হয় তাহলে শক্তিধর রাষ্ট্রের জন্য আলাদা নিয়ম কেন থাকবে? কিন্তু ইসরায়েল বলছে ইরান নাকি তাদের অস্তিত্বের জন্য হুমকি। কিন্তু প্রিএমপ্টিভ স্ট্রাইক কি নিরাপত্তা বাড়ায় না ওই অঞ্চলকে আগুনের মুখে ঠেলে দেয়? প্রতিটা হামলা কিন্তু প্রতিশোধ ডেকে আনে। এটাই মধ্যপ্রাচ্যের ইতিহাস। বিবিসি রিপোর্ট করেছে এখানে শুধুমাত্র একটি জায়গাতে হামলা হয়নি, এখানে আরেকটি স্কুলে হামলা করা হয়েছে যেখানে 80 জন বাচ্চাসহ 153 জন মারা গেছে। আবার আমার এই ভিডিও বানাতে বানাতে এক্ষুনি আরেকটা রিপোর্ট এলো যে ইরান নাকি আমেরিকার আব্রাহাম লিঙ্কন যে যুদ্ধ পোত আছে সেখানে হামলা করেছে ব্যালিস্টিক মিসাইল দিয়ে। এখনও ফুল ফ্লেজ যুদ্ধ শুরু হয়নি, কিন্তু যদি ইরান সরাসরি বড় প্রতিক্রিয়া দেয় তাহলে কি রাশিয়া নীরব থাকবে? চীন কি অবস্থান নেবে? ন্যাটো কি জড়াবে? বিশ্বযুদ্ধ শুরু হয় জোট ও প্রতিশোধের চক্র দিয়ে। আজ সেই চক্রের প্রথম ধাপ কি শুরু হয়েছে? বিশেষজ্ঞরা বলছেন ভুল হিসাবেই সবচেয়ে বড় বিপদ। মুসলিম উম্মার জন্য কঠিন বার্তা। আজ আবেগ তুঙ্গে, কিন্তু আবেগ দিয়ে কূটনীতি জেতা যায় না। ঐক্য মানে শুধু প্রতিবাদ নয়, শিক্ষা, অর্থনীতি, প্রযুক্তিতে শক্ত হওয়া, অন্যায় সমালোচনা করা, কিন্তু এমন পথে হাঁটবেন না যা পুরোপুরি অঞ্চলকে অন্ধকারে ঠেলে দেয়। যেমন আজকে ইরাক, পাকিস্তান এবং ভারতের বিভিন্ন জায়গায় আমেরিকার বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে। কিছু কিছু জায়গায় প্রতিবাদ খুব ভয়ঙ্কর হয়ে উঠেছে। যেমন পাকিস্তানে 8 জনের মৃত্যুর খবর এসেছে। এটা একটা অভিযোগ, আমি পুষ্টি করছি না। তাই আমি মুসলিম উম্মাকে বলবো প্রতিবাদ করতে গেলে সংযম রাখতে হবে এবং সেটা হবে সংবিধান অনুযায়ী। তাই এই প্রতিবেদনে এতক্ষণ আমরা যা দেখলাম তাতে আপনার কি মনে হয়, আমরা কি সত্যি তৃতীয় বিশ্বযুদ্ধের দোরগোড়ায়? কমেন্টে লিখবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।